This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা বড় খবরের নজর রাখতেই হচ্ছে। রাতের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নারকেলডাঙ্গা ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক ঘর, সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা। দাউ দাউ করে জ্বলছে ঝুপড়ি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে আগুন দ্রুতই ছড়িয়ে পড়ছে। কি থেকে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ। নারকেলডাঙ্গা ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত একাধিক ঘর, সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা। দাউ দাউ করে জ্বলছে ঝুপড়ি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। তবে কি থেকে আগুন তা খতিয়ে দেখছে পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নারকেলডাঙ্গার ছবি দেখতে পাচ্ছেন। রাতের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। শহর কলকাতায় এবার নারকেলডাঙ্গা ঝুপড়িতে বিধ্বংসী আগুন। একাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে, সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা। তবে আগুন কি থেকে লেগেছে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। দাউ দাউ করে জ্বলছে একাধিক বাড়ি, গোটা ঝুপড়ি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। সাধারণ মানুষ তার আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ঘটনাস্থলে দমকলে 10টি ইঞ্জিন পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কি থেকে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আগুন ক্রমশই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রাতের শহরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। নারকেলডাঙ্গা ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ভস্মীভূত হয়ে গেছে একাধিক ঘর, সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা। দাউ দাউ করে চলছে গোটা ঝুপড়ি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নেভানোর কাজ চলছে দ্রুত গতিতে, কিন্তু আগুন নেভাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দমকল বাহিনীকে। পুড়ে ছাই ঝুপড়ির একাধিক ঘর। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, নারকেলডাঙ্গায় ভয়াবহ আগুন। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। নারকেলডাঙ্গায় ঝুপড়িতে আগুন, 10টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। কি থেকে আগুন তা খতিয়ে দেখা হচ্ছে। 10টি ইঞ্জিন তারা লাগাতার আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে নেই। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি, নারকেলডাঙ্গার ছবি। নারকেলডাঙ্গা ঝুপড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত হয়ে গেছে একাধিক ঘর, সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা রয়েছে। দাউ দাউ করে জ্বলছে ঝুপড়ি, কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন লাগাতার আগুন নেভানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত হতাহতের প্রাথমিকভাবে কোনো খবর পাওয়া যায়নি, তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। আগুন কি থেকে লাগলো তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়, তবে দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন ঘটনাস্থলে। সত্যজিৎ, আগুন এই মুহূর্তে কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, নাকি আগুন এখনো দাউ দাউ করেই জ্বলছে? দেখো, আগুনের যে ছবি দাউ দাউ করে জ্বলছে, এবং যে ছবি দেখাচ্ছি যে আগুনের তীব্রতা এতটাই বেশি যে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু প্রশ্নতীত বিষয়। 10টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আছে, তবে যে ছবি এই মুহূর্তে কার্যত দাউ দাউ করে জ্বলছে, এবং যা এই এলাকার সাধারণ মানুষ, উৎসুক সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তারা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে কিন্তু এখনও কার্যত কেউ কিছুই বলতে পারছে না। 10টি ইঞ্জিন আছে, এবং আগুনের তীব্রতা, আগুনের মাত্রা এতটাই বেশি যে কোনো রকমভাবে নিয়ন্ত্রণে আনবার আপাতত কোনো পরিস্থিতি
পরিস্থিতি নেই। এবং এই মুহূর্তে আমাদের ক্যামেরা জার্নালিস্ট সুবিধ যে ছবি দেখাচ্ছে যে দমকলের যারা ইঞ্জিন সহ যে সকল আধিকারিকরা আছেন তারা কিন্তু নিরন্তর চেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি এলাকার সাধারণ মানুষ তারাও কিন্তু তাদের সঙ্গে হাত লাগিয়েছে। এবং সেই ছবি দেখানোর পাশাপাশি আমি যে ছবি দেখাচ্ছি যে আগুনের ছবি, সেই নারকেলডাঙ্গার বস্তির আগুনের ছবি, যে কার্যত এই এলাকায় বিরাট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এবং দাউ দাউ করে জ্বলছে। যারা এই বস্তিতে থাকেন তারা যেমন হাত লাগিয়েছেন দমকলের সেই জলের সত্যজিৎ, আরেকটু স্পষ্ট করে জানতে চাইবো সত্যজিৎ, আগুন কি একেবারে ঝুপড়িতে লেগেছে? ঝুপড়ির বাড়িগুলো পুড়ে যাচ্ছে, সেই আগুন কি আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে? একেবারে আমি যে ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে যে একদম ঝুপড়ি, এবং ঝুপড়িতেই আগুন লেগেছে এবং ঝুপড়ির চারিদিক দিয়ে দমকলের ইঞ্জিন চলে এসছে এবং কোনো রকমভাবে ফাস্ট আগুনকে ক্যাচ করা এবং নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবো দীপ, যে এই মুহূর্তে এলাকার একজন সাধারণ মানুষ সে আগুন নিয়ন্ত্রণ করবার জন্য কার্যত সেই জলের পাইপ নিয়ে নিচেতে নেমে গেছে এবং যাতে কোনো রকমভাবে আগুন না পরবর্তীতে ছড়িয়ে পড়ে তার জন্য নিরন্তর চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র এই এখানকার ছবি নয়, টোটাল যে এই ঝুপড়ির চারিদিক দিয়ে অনেকগুলি প্রায় 10টিরও অধিক ইঞ্জিন এসছে বলে আমরা জানতে পাচ্ছি এবং আগুনকে প্রথমে ক্যাচ করবার জন্য চারিদিক দিয়ে তারা কিন্তু দমকলের ইঞ্জিন এসে তারা জল এখানে ফায়ার করছে যাতে করে আগুন নিয়ন্ত্রণে আসে। এবং পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসনিক আধিকারিকরা চলে এসছেন এবং এই গণ্ডির মধ্যে কাউকে প্রবেশ করতে দিতে চাইছে না। আমি এই এলাকার যারা সাধারণ মানুষ, এই আগুনের পাশাপাশি একবার উৎসুক সাধারণ মানুষেরও ছবি দেখাবো যারা এখানে দাঁড়িয়ে আছেন এবং কিভাবে আগুন লেগেছে তারা কার্যত এখনো পর্যন্ত জানতে পারছেন। একটু কথা বলবো। দাদা, কটা নাগাদ আগুন লাগে, এখন কি পরিস্থিতি আপনারা দেখছেন? আপনার আগুন তো লেগে দাদা করিব 10টার সময় লেগেছে। 10টার সময় কিভাবে আগুন লাগলো? লেগেছে একটু জোরে জ্বেলেছে, হাওয়া দিয়ে হয়ে গেছে। শুধুমাত্র এখানে আগুন লেগেছে নাকি অন্যত্র থেকে? আমি তো দেখছি এখন এখানটা লেগেছে, দেখো এখানটা তো আছে, বলবো জাহিদ ভাই। এখানে আরো প্রচুর মানে মানুষ এসছেন, একটু জিজ্ঞাসা করি। দাদা, আপনারা কখন দেখতে পেলেন যে এখানে আগুন লেগেছে? ये अभी आधा घंटा बिफोर, हाफ आवर बिफोर ये ऐसा हुआ है और ये ऐसा अनुमान लगाया जा रहा है, सोच रहे हम लोग कि शॉर्ट सर्किट से हुआ है, क्योंकि यहाँ पे बहुत सारे भंगार का काम होता है, यानी कचड़े का काम होता है। আগুন লাগার কতক্ষণ পরে এখানে ইঞ্জিনগুলো এসছে, দমকলের ইঞ্জিন? আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি। সুজিত দা, আপনি কি খবর পেয়েছেন নারকেলডাঙ্গায় ভয়াবহ আগুন লেগেছে? প্রথম থেকেই খবর পেয়েছি, ওখানে কাজও হচ্ছে আমাদের প্রথম থেকেই ওখানে 10টা ইঞ্জিন এখন পৌঁছেছে, আমাদের আরো ইঞ্জিনের ব্যবস্থা করেছে, কিন্তু আগুনটা আর বাড়বে না, আগুনটা একটা জায়গার মধ্যে থাকবে। আমাদের সিনিয়র অফিসার ডিভিশনাল অফিসারকে পাঠিয়েছে, আরো সিনিয়র অফিসার পাঠাচ্ছে। সুজিত, দমকল কি আগুনকে মানে অ্যারেস্ট করতে পেরেছে? এখনো অ্যারেস্ট হয়নি, অ্যারেস্ট হলে জানিয়ে দেবো। এখন কাজ করছে, আপনি তো জানেন যেখানে দাহ্য পদার্থ থাকে একটু সময় লাগে। কিভাবে আগুন লাগলো কোনো খবর পাওয়া যাচ্ছে? না, কিভাবে আগুন লেগেছে এটা তো বলা এখন সম্ভব না, আফটার এনকোয়ারি। এটা এখন অবধি কেউ ভিতরে আটকে রয়েছে এমন কোনো খবর? না, এখনো পর্যন্ত কেউ ভিতরে আটকে নেই, এমনি কোনো খবর নেই। ওখানে লোকেরা আছে, আমাদের লোকাল কাউন্সিলর ওখানে সচিন আছে, আমার ফায়ার অফিসারও ওখানে কাজ করছে, টাইম টু টাইম কথা হচ্ছে সব। এই বস্তিতে কি খুব দাহ্য কোনো পদার্থ ছিল? কারণ যেভাবে আগুন জ্বলছে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি অনেক দাহ্য পদার্থ ওখান থেকে বেরোচ্ছে, সবই আছে, তুলো আছে, কাগজ আছে, গোডাউন আছে, সবই তো আছে। ঠিক আছে, বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে। তিনি যেমনটা জানালেন দমকলের 10টি ইঞ্জিনেরও বেশি সেখানে পৌঁছে গিয়েছে এবং আগুন আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই এমনটাই দাবি করলেন দমকল মন্ত্রী। তিনি এর পাশাপাশি আরও যেমনটা জানালেন যে সেখানে প্রশাসনের শীর্ষ কর্তারা রয়েছেন এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত কারোর আটকে থাকার আশঙ্কা নেই। তবে এই ঝুপড়িতে অনেক দাহ্য পদার্থ ছিল, সে কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে। আমি এই মুহূর্তে আমার সহকর্মী সত্যজিৎ রয়েছেন, আরও একবার সত্যজিতের কাছে যাব। তবে এখন সময় ছোট্ট একটা ব্রেকের, কোথাও যাবেন না, ফিরছি এই খবর নিয়েই।